নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো। সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নং ওয়ার্ড শ্রমিক দল আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির সংগ্রামী সভাপতি। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সাবেক সভাপতি, বারবার কারা নির্যাতিত নেতা, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা টি.এস. তোফা। আরও উপস্থিত আছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব জয়নাল আবেদিন, শ্রমিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুরীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের এই বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল ঘোষিত প্রত্যেকটি ওয়ার্ডে ১,০০০ করে বৃক্ষরোপণ কর্মসূচি আজকের এই ১ নং ওয়ার্ডে শুরু হচ্ছে। আমি সেই লক্ষ্যে ১ নং ওয়ার্ড শ্রমিক দলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বৃন্দ উস্কানিমূলক কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, আমাদের তোফা বলছেন, তাই আমি মাত্র দু একটি কথা তাদের উদ্দেশ্যে বলছি। তারা দাবি করে জুলাই আন্দোলন তাদের নেতৃত্বে হয়েছে। আসলে তারা ভুলে গেছে যে বাংলাদেশে একটা বিএনপির যে কত বড় একটা সংগঠন, বাংলাদেশের আনাচে গানাচে এই সংগঠনের নেতৃবৃন্দ কর্মী বাহিনী ছড়ায় ছিটে ভরে আছে, অথচ তারা মাত্র হাতে গোনা কয়েকজন তারা আন্দোলনের দাবিদার। তাদের হয়তো ভুলে গেছে তারা যে তারা ৬ জন যে সমন্বয়ক ছিল, ডিবি হারুনের ভাতের হোটেলে ভাত খাওয়ার পর তারা ঘোষণা দিয়েছিল যে আন্দোলনকে স্থগিত করার জন্য। এই খবর তারেক রহমান পাওয়ার পর সে সাথে সাথে লন্ডন থেকে বলেছিল এই বৈষম্য বিরোধী আন্দোলন বন্ধ করা যাবে না, এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে মাঠে থাকার আহ্বান জানিয়েছিলেন। আমরা তার সেই ডাকে সাড়া দিয়ে সারা দেশে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র জনতা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে ৫ই আগস্টে শেখ হাসিনার পতন ঘটানোর পর আমরা বাড়িতে ফিরে আসছি।